কয়টি? স্বরবর্ণ কতটি? 11টি। স্বরবর্ণ কতটি? স্বরবর্ণ কতটি? স্বরবর্ণ কতটি? বলেন। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, সংযুক্ত অ। ঠিক আছে নি? সংযুক্ত কোনো বর্ণ নাই, সংযুক্ত কোনো বর্ণ নাই, সংযুক্ত অ, ঔ, ঔ। ঠিক আছে নি? আমাদের নুরানির পড়া দেখিয়া বাহিরের স্কুলে যারা আছে এরা কি করবে, যে নুরানিতে এত ভালো পড়া হয়, এত সহি পড়া হয়, অন্যরা এসে মাদ্রাসা করতে হবে। ঠিক আছে নি? আমাদের শুনেন, এমন কিছু করতে হবে যেন আপনার দিকে অন্যরা ফলো করে আপনাকে। আপনি যদি সঠিক পড়াটা পড়েন, বাংলা উচ্চারণ সঠিকটা করেন, ইংরেজি উচ্চারণ সঠিকটা পড়েন। আচ্ছা, আমরা কি ইংরেজি পারি না? বলেন, আমরা ইংরেজি পারিনি? পারি তো। আজকে এখন কি সিজন? আমের সিজন। কি সিজন? আমের ইংরেজি কি? মাশাআল্লাহ। আমের ইংরেজি কি? আমের ইংরেজি কি? বলেন। খাওয়া, খাওয়া, খাওয়া। যে খাওয়ার ইংরেজিটা কি? ইট। খাওয়ার ইংরেজি কি? ইট। খাওয়ার ইংরেজি? আয় অর্থ কি? আয় অর্থ কি? ইউ অর্থ কি? এখন যদি বলি আই ইট, আমি খাই। আই ইট, আই ইট, আমি খাই। আই অর্থ আমি, ইট অর্থ খাই। আই ইট, ইউ ইট, ইউ ইট। আই ইট ম্যাঙ্গো, I eat mango, I eat banana, I eat banana, I eat apple, আমি আপেল। You eat mango, আম খাও। তুমি? You eat apple, I eat rice, ভাত খাই। I eat rice, I eat rice, ভাত খাই। এই যে ইংরেজিগুলি, এগুলি প্রতিদিন যদি আমরা শিক্ষকরা যদি বাচ্চারা এগুলি জবা 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 দিই, এখন আমরা বাড়ি থেকে যদি বলি আম্মা আই ইট ম্যাঙ্গো, আমি আম খাই, আম্মু কি বলবে? আম্মা কি বলবে? মাশাআল্লাহ, আমার ছেলে দেখা যায় অনেক ইংলিশ পারে। ঠিক আছে? আই ইট এগ, আমি ডিম খাই। আই ইট এগ, বাড়ি থেকে বলবেন, আম্মারে বলবেন আম্মা আমি এগ দিয়ে ভাত খাবো। কি? এগ দিয়ে ভাত খাইতাম। আমি কিটা দিয়ে ভাত খাইতাম? এগ দিয়ে। কিটা দিয়ে ভাত খাইতাম? এগ দিয়ে ভাত খাইতাম। আমি ফিশ দিয়ে ভাত খাইতাম। ইংরেজি শিখেন, ইংরেজি শিখতে হবে। ইংরেজি যারা লন্ডন যায় এরা ইংরেজি শিখা লাগেনি? বলেন। ইংরেজি না পারলে লন্ডন যেতে পারেননি? যেতে পারেননি? আমরা এখন থেকে শুরু করবো, ইংরেজি শিখবো। ঠিক আছে নি? পারবো না? বলেন। গো অর্থ কি? আই গো, আই গো, আই গো টু সিলেট, আই গো টু হোম, আই গো টু মাদ্রাসা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার নাম কি? বলেন। আই এম সাকিবুল হাসান, অর্থ কি? আমি সাকিবুল হাসান। আই এম সাকিবুল হাসান। এক একজনের নাম। আই এম আব্দুল্লাহ, আই এম আব্দুর রহিম। ঠিক আছে নি? মাই অর্থ কি? আমার। ফাদার অর্থ কি? বাবা। মাই ফাদার। নেম অর্থ? মাই ফাদার নেম আব্দুল্লাহ, আমার বাবার নাম আব্দুল্লাহ। এই যে ছোট ছোট ইংরেজি গুলি, এগুলি ইনশাআল্লাহ আমরা টিচাররা যারা আছি আমরা বাচ্চাদেরকে যদি শিখাই, এগুলি কি হবে? আলাদা স্কুলের ছাত্ররা নজর কাড়বে যে মাদ্রাসায় শুধুমাত্র আরবি পড়ানো হয় না, ইংরেজিও পড়ানো হয়। ঠিক আছে নি? প্রতিদিন আমি ট্রেনিংও শিখাই দিই মুআল্লিমরা। স্পোকেন ইংলিশ। কি ইংলিশ? স্পোকেন ইংলিশ আমরা এখান থেকে শিখবো। একদিনে একটা সেন্টেন্স, 10 দিনে 10টা সেন্টেন্স, 30 দিনে 30টা সেন্টেন্স। 30টা সেন্টেন্স একসাথে অনেক অনেক। ঠিক আছে নি? যেগুলি সচরাচর ব্যবহার হয়। আপনি এই রুমে বসলেন, আপনার একটা ক্লাসরুম, আপনি এই দেখেন ঘড়িটা, এটা ইংরেজি কি? ক্লক। এটা ইংরেজি কি? ক্লক। এই যে চলতেছে ফ্যান, এটা ইংরেজি কি? ফ্যান। এটা ফ্যান। এটা বাংলাতে কি বলে? পাকা। এই যে লটকানো আছে এটা কি? বেড। এটা ইংলিশে কি বলে? বেড। মানে আমার চোখের সামনে যা পড়বে
চোখের সামনে যেটাই পড়বে আপনারা জিজ্ঞাসা করবেন, হুজুর স্যার এটার কি ইংলিশ কি, এটার ইংলিশ কি। জানার জন্যই আগ্রহ থাকতে হবে আপনার। কিসের জন্য আগ্রহ থাকতে হবে? আচ্ছা আপনারা যদি হুজুরকে জিজ্ঞাসা করেন, স্যারকে জিজ্ঞাসা করেন, স্যার এটার ইংরেজি কি, না করবেনি বলেন? চোখের সামনে যা পড়বে এটার ইংরেজি কি, এটার ইংরেজি কি, এটার ইংরেজি কি, যত জিজ্ঞাসা করবেন হুজুরা তত খুশি হবে। আর হুজুরা যারা আছেন তারা এমন কিছু করতে হবে, এমন কিছু প্রতিষ্ঠানে করতে হবে যেন আপনার প্রতি প্রতিষ্ঠানের কমিটি এবং প্রতিষ্ঠানের নজর কাড়ে। এমন কিছু ভিন্ন কিছু দেখাতে হবে যে ভিন্ন কিছু দেখানোর কারণে যে আপনার প্রতি প্রতিষ্ঠানের নজর কাড়ে। আপনাকে বেতন 10,000 বাড়ায় দিতে যাতে কোনো অসুবিধা না হয়। একবার যদি একটা মুড়া মারা যায়, ঠিক আছে নি, যে আমি যেতাম কি, যদি দেখা যায় আপনার দ্বারা ফায়দা হয়েছে, আপনাদের 5,000 বেতন বাড়ায় দেওয়া ফেরে রাখতে রাজি। কারণটা কি? ভিন্ন কিছু কি, ভিন্ন কিছু কারা পায়? কোনো কিছুতে না বলা যাবে না, কোনো কিছুতেই না বলা যাবে না। আপনাদেরকে বলি, ছাত্রদেরকে বলি, এটা পারবো না, না শব্দ উচ্চারণ করা যাবে না। ছাত্র উস্তাদের বেলায় না শব্দ উচ্চারণ করা যাবে না। বলেন আজকের পর থেকে না শব্দ উচ্চারণ করব না, যা বলবেন তাই করব, যা বলবেন না উচ্চারণ করবো নি, জি না, ঠিক আছে নি, না শব্দ উচ্চারণ করা যাবে না। আল্লাহ তাআলা আপনারা কবুল করুক। আর বেশি বেশি লিখবেন, বেশি বেশি লিখবেন। হিফজের যারা আছেন শুধু কোরআন শরীফ নিয়ে ব্যস্ত থাকবেন না। হুজুরা যারা আছেন একটা খাতা রাখেন, একটা খাতা বাংলা একটা খাতা রাখেন, উর্দু একটা আরবি একটা খাতা রাখেন। হুজুর আমার একটা লাইন লিখে দেন। আপনার শর্ট টাইম খেলাধুলা যখন করেন 5 মিনিট কম খেলাইয়া 10 মিনিট কম খেলাইয়া আপনি লেখেন একটা লাইন, একটা পৃষ্ঠা লেখেন, লিখে আবার হুজুরের কাছে দেন, হুজুর আমার এইটা পৃষ্ঠা ইংলিশ লিখে দেন, বাংলা লিখে দেন। আপনার লেখাটা ঠিক থাকলো, ঠিক আছে। সামনে যা পাইবেন তাই লিখবেন আমার হুজুর উবাইদুল্লাহ সাহেব। সামনে যদি একটা কাগজ রাখা যায়, বসে যাই পায় শুধু লেখার থাকে, আপনার কাছে শুধু লেখেন, লেখা খুব সুন্দর, যা পাইবেন লিখবেন। যার লেখা সুন্দর তার সবই সুন্দর, তার সবকিছু সুন্দর, ঠিক আছে নি। যারা আছে কিন্তু পুরো শুনে ব্যস্ত না, বিভিন্ন ইংরেজি নিয়ে ব্যস্ত থাকবেন, জিজ্ঞাসা করবেন, জানার আগ্রহ থাকতে হবে। খাতা 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 কিনবেন আলাদা, ইংরেজি বাংলা খাতা কিনবেন। হুজুরা যারা আছে দিবেন, হুজুর আমার একটা লাইন লিখে দেন, আমার একটা লাইন কি করেন লিখে দেন, আমি এটা লিখবো। আপনি কখন লিখবেন? ক্লাস টাইম চালাতে আপনি সময় পান না, বুঝলে সময় পান, হাঁটার সময় পান, এটা যখন লিখলেন অসুবিধা কি? আমরা কি করবো? এগুলো আমাদের আসবো নি। প্রথম যে কাজটা কি করতে হবে? প্রতিদিন মাদ্রাসায় আসতে হবে। কি করতে হবে? মা বাবার কথা মতো চলতে হবে। রাস্তা দিয়ে যাইতে আসতে সালাম করতে হবে, ঠিক আছে নি। যাকেই পাই সালাম, ছোট বড় সবাই কি করবো? আমরা সালাম করবো। আল্লাহ তাআলা আপনারা কবুল করুক, আমিন। আর আমার জন্য দোয়া করবেন আপনারা, আল্লাহ তাআলা আমাকে যেন আমার সকল আশা পূরণ করেন, ঠিক আছে নি। জানি না আর কোনদিন আসতে পারবো, যদি দেশে আসি আসবো ইনশাল্লাহ। আমার আলাদা একটা মায়া আছে ফইলবাগ মাদ্রাসার প্রতি, আলাদা একটা মায়া, এটা আমি বলে বুঝাতে পারবো না। শুধু উস্তাদের প্রতি না, আপনাদের প্রতি আলাদা আমার একটা মায়া আছে। দোয়া করি আর আল্লাহ তাআলা আপনারা কবুল করুক, প্রতিষ্ঠানটা দীর্ঘদিন উন্নতি দান করুক, ঠিক আছে নি। একটা সময় বিশাল বিল্ডিং হবে প্রতিষ্ঠানের, কাজ শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।